ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। প্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় একটি বিষয়, জাতি গঠনে ঐক্যবদ্ধতার অপরিহার্যতা নিয়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে ঘোষণা করেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা এই স্বাধীনতার সুফল যদি জনগণকে দিতে চাই, আমরা যদি স্বাধীন বাংলাদেশকে শান্তি এবং সৌন্দর্য দিয়ে ঢেলে সাজাতে চাই, তাহলে ইসলাম ছাড়া তার বিকল্প নেই। এই ইসলামকে কারা এই জমিনে প্রতিষ্ঠিত করবে? এই ক্ষেত্রে আলেম ওলামা সহ সাধারণ মানুষকে সাথে নিয়ে ইসলামী দলগুলোর ঐক্যের বিকল্প নেই। ইতিমধ্যেই বিভিন্ন ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি এর সাধুবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী মনা দলগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো একসাথে হওয়ার চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই চেষ্টাকে বারাকা দান করুন। প্রিয় দেশবাসী, আমরা সবাই মুখিয়ে আছি যে মুসলমানরা, বিশেষ করে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হোক, এদেশে ইসলাম প্রতিষ্ঠা লাভ করুক। ইসলাম প্রতিষ্ঠা লাভ করলে আমাদের মা বোনদের ইজ্জত আবরুর হেফাজত হবে, এদেশ থেকে দুর্নীতির কবর রচিত হবে, এদেশের শিক্ষাঙ্গন কলুষমুক্ত হবে, এদেশের মানুষ নির্বিঘ্নে যেখানে সেখানে যাতায়াত করতে পারবে। এদেশে জাকাত ভিত্তিক একটি অর্থনীতি, সমৃদ্ধ অর্থনীতি চালু হবে। এদেশে শরিয়া বোর্ডের মাধ্যমে বিচার ফয়সালা কায়েম হলে এদেশ থেকে খুন রাহাজানি দূরীভূত হবে। এদেশের মানুষ একজন আরেকজনের পাশে দাঁড়াবে। শুধুমাত্র ঐক্যবদ্ধ হওয়ার একটা প্রয়াস এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। প্রসঙ্গত বলে রাখা ভালো যে আমরা দেখি যে কোনো খেলোয়াড় যদি সে সিনিয়রের সামনে যায়, পরে আসা খেলোয়াড় তার সিনিয়রকে খুব বেশি সম্মান করে। একজন ডাক্তার তার লেভেলের সিনিয়র ডাক্তারদেরকে খুব বেশি সম্মান করে। আমরা দেখি বিভিন্ন সেক্টরে একজন শিল্পী তার সিনিয়র শিল্পীর নাম নেওয়ার জন্য সময় শ্রদ্ধেয় অমুক ভাই তমুক ভাই বলে সম্বোধন করে। কিন্তু আমাদের আলেম ওলামাদের মধ্যে যদি শ্রদ্ধাবোধটা আরও বেশি শক্তিশালী হয়, তাহলে ঐক্যের প্রয়াসটা খুব বেশি সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে ছাড় দিয়ে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব। আমরা দেখছি তরুণ আলেম সমাজ এই দেশকে নিয়ে ভাবছেন। এখন আমরা যারা এই দেশের বিভিন্ন সেক্টর নিয়ে ভাবছি, ইতিমধ্যে ইসলামী দলগুলোর মধ্যে বৃহৎ যে দলটা আছে, যে দলগুলো আছে, তারা এখন থেকে 15-20 বছর আগে সেই ভাবনা নিয়ে এগিয়ে প্রায় 15-20 বছর 30 বছর এগিয়ে আছেন। আলহামদুলিল্লাহ, আমরা তাদেরকে বড় ভাই মনে করে তাদের সাথে আমাদের চিন্তার যেহেতু মিল আছে, আমরা সবাই চাই এই দেশটা কোরআনের আলোকে আলোকিত হয়, কোরআন সুন্নাহর আলোকে এই দেশটা সাজাতে চাই। আমরা তাদেরকে বড় ভাই মেনে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করি। আমরা এই ক্ষেত্রে কে আলিয়া, কে কৌমি, কে জামাত, কে আহলে হাদিস, কে হেফাজত, কে খেলাফত, এইগুলো বিভাজন ভুলে গিয়ে, ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই মুসলমান, আমরা সবাই কোরআনের রাজ চাই, এদেশে আলেম ওলামার নেতৃত্বে দেশটা গড়তে চাই। এই প্রয়াস নিয়ে যদি আমরা কাজ করি, আশা করি এদেশের মানুষ ইসলামের সৌন্দর্যকে উপভোগ করবে। গত স্বাধীনতার পর থেকে প্রায় 50+ বছর ধরে মুসলমানদেরকে বিভিন্ন নাটক সিনেমাতে জঙ্গিবাদ, সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মুসলমানদেরকে, আলেম ওলামাদেরকে অর্থাৎ টুপি দাড়িকে ব্যঙ্গ করে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। সময় এসছে এই অপসংস্কৃতির বিরুদ্ধে, এই সাংস্কৃতিক আগ্রাসন থেকে আমাদের নতুন প্রজন্মকে সচেতন করার জন্য আলেম ওলামা সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে এদেশকে ঢেলে সাজানোর, এদেশের সংস্কৃতিকে ঢেলে সাজানোর, অর্থনীতিকে ইসলামী অর্থনীতিতে সমৃদ্ধ করার, দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রয়াস একমাত্র সম্ভব আল্লাহ তাআলার যে বাণী
তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধরো, ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আমরা তো সবাই জান্নাতে যেতে চাই, আমরা সবাই কোরআনকে প্রতিষ্ঠা করতে চাই। তাহলে দল বিশিষ্ট আল্লাহ তাআলা কোরআনকে ভিন্ন করে নাজিল করেননি। আমার যে কোরআন, আপনি তো একই কোরআন পড়ছেন, আমার আরেক দলের ভাই তো একই কোরআন পড়ছেন, তাহলে আমরা কেন এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য এক হয়ে কাজ করতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক হয়ে এই দেশটা গড়ার, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমি আহ্বান করব, বাংলাদেশে যত ইসলামিক দল আছেন, যারা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, সকলকে নিয়ে আমরা এই দেশটাকে গঠন করি। এই ক্ষেত্রে যারা এগিয়ে আছেন, যারা 30-40 বছর ধরে ইসলামী রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছেন, তাদেরকে যদি আমি বড় ভাই মনে করে তাদের সাথে আমি একাত্মতা পোষণ করি, তাহলে তাদের ঐক্যের ভিতটা আরও বেশি মজবুত হবে। তাদের অভিজ্ঞতা, তাদের কাজের অ্যাক্টিভিটি, তাদের প্রেরণার সাথে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র দল যারা আছি বা বিভিন্ন দল উপদলে যারা আছি, আমরা যেই ঘরানার হই না কেন, একসাথে যখন হব, তখন আমরা এদেশে বিরাট বেশি ভূমিকা রাখতে পারবো। এদেশের 90% মানুষ আলেম ওলামাদের দিকে, মুসলমানদের দিকে তাকিয়ে আছে, যেন তারা আমরা ওয়াজ মাহফিল, আমাদের আলেম ওলামাগণ, বিশেষ করে মসজিদের খতিবরা যে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জামানার যে সোনালী যুগের ইতিহাসগুলো আমাদের গল্পচ্ছলে শোনান, আমরা সেই গল্পের বাস্তবায়ন বাংলাদেশেও দেখতে চাই। বাংলাদেশের মানুষ চায় যে আমাদের মা বোনরা নির্বিঘ্নে হাঁটবে, আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা পার্কগুলোতে প্রবেশ করলে যেন আমাদেরকে বিব্রত বোধ হতে না হয়, লজ্জায় পড়তে না হয়, আমাদের ছেলে মেয়েদের পোশাক আশাকে যেন শালীনতা ফিরে আসে, আমাদের কথায় যেন আল্লাহর শুকরিয়া থাকে, আমাদের ইবাদত যেন আমরা নির্বিঘ্নে করতে পারি, আমাদের মাহফিলগুলোতে যেন কোনো প্রকার বাধা না আসে, আমাদের অর্থনীতিতে যেন কোনো লুটেরা প্রবেশ না করে, আমাদের দেশের টক শোগুলোতে যেন সবাই একজন আরেকজনকে সম্মান দিয়ে কথা বলে, আমাদের দেশে চিকিৎসা খাতে যেন কোনো দুর্নীতি না থাকে, বিভিন্ন সেক্টরে যেন কোনো দুর্নীতি না থাকে। এই ক্ষেত্রে আলেম ওলামা এবং ইসলামী দলগুলোর ভূমিকা অপরিসীম। আমরা এত বছর ধরে, স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, মানুষদেরকে শুধু গল্প শোনানো ছাড়া কোনো বাস্তবতার রূপরেখা বা বাস্তব শান্তি তাদেরকে দিতে পারেনি। সময় এসছে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে গড়ি। আমরা ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমি সকল আলেম ওলামা এবং সকল দলগুলোকে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।